ছটা জিনিসের প্রতি বিশ্বাসের নাম ঈমান। কটা? ছটা। কি কি এক নজরে বলছি। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, এক নম্বরে আল্লাহ বিশ্বাস। কিভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের ধরন কেমন হবে, আমি ওই নিয়ে আলোচনায় যাব না, একদম লিগ্যাল কথাগুলো বলবো। এইটাই তো রমানন্দপুরের বহু লোককে জিজ্ঞেস করলে বলতে পারবে না যে কোন কোন জিনিস বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয়। এই এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? ওই একটাকে বলবি না, ভূতি টানতেছে না। তো আমি বলেছি 6 জিনিস বিশ্বাসের নাম। এদিকে এদিকে আমার দিকে তাকাতে হবে সবার। 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। 1, আনতুমিনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহ বিশ্বাস। বলুন কি বিশ্বাস? 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহকে দেখেছেন? দেখেননি। ফেরেশতা দেখেছেন? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বরে আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কিতাবের প্রতি বিশ্বাস। উফ, এই এই খেলবি, বাইরে যা, যা যা বাইরে যা, বাইরে যা খেল। সময় কম হাতে, তাতে সময় লস করতে হচ্ছে। 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা বিশ্বাস, 3 আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের প্রতি বিশ্বাস। খাস ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস। অন্যান্য কিতাবও বিশ্বাস করতে হবে, কিন্তু খাস ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআনুল কারীমকে, ফার্স্ট টু লাস্ট, এ টু জেড। আর বলতে হবে যে আল্লাহর কোরআনের কোথাও কোনো সন্দেহ নেই। 4 নম্বরে রসুলিহি, তামাম দুনিয়ার নবী রসুলদের প্রতি বিশ্বাস। খাস ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। কয়টা হলো? 4 হলো না? 4। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস। একজন মানুষ মরলেই তার পরকালে স্টার্ট। মরলেই শেষ না কিছু আছে এখনো? হ্যাঁ না বলে না? মরলেই শেষ সব? মরলে তোমার আসল জীবন শুরু। আমার ব্যাখ্যার সময় নেই, কারণ আজকের আলোচনা আমার অন্য জায়গায়, কোথায় তা বোঝাবো পরে। তাহলে 5 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস।
পরকালের ব্যাপারে কোরআনুল কারীমের অনেকগুলি আয়াত রয়েছে। সুতরাং কেউ যদি পরকাল বিশ্বাস করে, পরকাল যদি বিশ্বাস করে সে ঈমানদার, পরকাল যে না বিশ্বাস করে সেটা কাফের, সেটা কি অবিশ্বাসী। হাজিরিনে মাজলিস, মনে রাখুন 6 নম্বরে তুমিনা বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন 6 নম্বরে তাকদীর বিশ্বাস। ভাগ্যে যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? ভালোটাও হয় আল্লাহর পক্ষ থেকে, খারাপটা যখন আসে সেটাও কার পক্ষ থেকে? এবং এই মর্মে এ বিশ্বাসটাও করা যে আমার তকদির কেউ বদলে দিতে পারে না। কোনো মাস্টারে পারে না, ডাক্তারে পারে না, কোনো এমএলএ পারে না, এমপি পারে না, নেতায় পারে না, লিডারে পারে না, কোনো আলেমে হাফেজে মৌলানা কারি মুফতি পীরজাদা পীর সাহেব কেউ আমার তকদিরে আল্লাহ যেটা লিখেছেন ওইটা কেউ বদলে দিতে পারে না। আমার তকদিরে যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। এই মর্মে এটাও বিশ্বাস করা লাগবে, আমার জীবনের যদি গরিবতা থাকে তো বিশ্বাস করা লাগবে এই গরিবতা এটা আমার তকদিরের লেখনী। এখন যদি আমি হালালের রাস্তা ছেড়ে হারামের রাস্তা ধারণ করি তাহলে তকদিরের বিরুদ্ধে লড়াই করা। কথা বুঝছেন নাকি? মন বাইরে দিলে হবে না, বলো। আপনারা যে কজন বসেছেন আপনারাই আমার অশ্বনের জন্য যথেষ্ট। তো এই 6টা জিনিস বিশ্বাসের নাম, বলুন, ঈমান। এই 6 জিনিস যারা বিশ্বাস করে জগতের যেসব নারী পুরুষ তারা মুমিন। পুরুষ হলে মুমিন, নারী হলে মুমিনা। শুনছেন নাকি? পুরুষ হলে ঈমানওয়ালা, নারী হলে ঈমানওয়ালি। এই 6 জিনিস যেই আপনি বিশ্বাস করবেন, ওদিকে মহান আল্লাহর ঘোষণা 11 পারার সূরা তাওবা 111 নম্বর আয়াত। শুরু থেকে পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার যারা নারী পুরুষ তারা যারাই হোক, ঈমানদারের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এবার বলুন কিসের বিনিময়ে? যদি বলেন হুজুর ওই 6টা জিনিসের বিশ্বাস আমার নেই, তাহলে আপনি ঈমানদার না। আপনি মারা যাবার পরে মুসলমানদের জন্য আপনার জানাজা পড়া জায়েজ নেই। মুসলমানদের, আপনি মরে যাবার পরে মুসলমানদের গোরস্থানে আপনার কবর দেওয়া জায়েজ। কিন্তু লজ্জার সাথে বলছি, এখনো জুমার দিন যদি রবানন্দপুরে তালা মেরে এই মুসলিম পাড়া যারাই নামাজ পড়তে ঢুকছে এক এক করে জিজ্ঞেস করা হয়, বলো ঈমান কয় জিনিসের নাম? বহু লোক ফেল করবে। হ্যাঁ না বলে না? করবে না? বহু লোক ফেল করবে, বাট এরপরেও এই মজলিসে এসে তারা বসবে না, তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে। এসব জানবার দরকার তাদের নেই। ঈমান না থাকলে তো জান্নাতি মিলবে না। ঈমানের 6 জিনিস না জানলে ভিতরে ঈমান কখনো আসবে না, আর ঈমান যদি না আসে জান্নাত কখনোই মিলবে না।
কারণ জান্নাতের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, সূরা কাহফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং ঈমানের চাহিদা মতো যারা নেক কাজগুলি সম্পাদন করেছেন, ওয়া আমিলুস সালিহাত, আমালে সালেহার বাস্তবায়ন করেছেন, ঈমানও এনেছেন, নেকির কাজগুলোকেও সম্পাদন করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ জানিয়েছেন, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই কারণেই জান্নাত পেতে গেলে আগে কি দরকার? ঈমান। আগে কি দরকার? নেক আমল তো একজন কাফের ব্যক্তিরও থাকতে পারে। মক্কার মুশরিকরাও নামাজ পড়তো, বিশ্বাস হয় না? কত বলে আবু জাহেলও কাবা তওয়াফ করতো। কাবা তওয়াফ সওয়াব না গোনা? জোর করে বলে না। আবু জাহেল করতো, সেই জমানায় আবু লাহাব করতো, উতবা সাহেব আর রাবেয়াও করতো। তো নেকির কাজ। আরে বাবা, নেকির জন্যেও না করলেও কাজটা ভালো তো, হ্যাঁ না বলে না? একটা গরিব এসে দাঁড়িয়েছে আপনার দ্বারে, তা আপনি 5 টাকা দিলেন, সওয়াব পাবেন তো, হ্যাঁ না বলে না? পাবেন তো। সেই গরিবটাই পাশের এক হিন্দু বাড়িতে গেল, পাশের হিন্দু ভাই তাকে সামর্থ্য অনুযায়ী 10 টাকা দিল। কাজ নেকির কাজ না গোনার কাজ? তাহলে কাজ তো ভালো করেছে। বাট এই যে আমার দিকে এরপরেও আমার দিকে বাইরে দেখলে হবে না। এত আপনাদের মন ওদিকে যাচ্ছেন, যা পারে হোক বাইরে। बट जन्नत मिलेगा नहीं। क्यों मिलेगा नहीं? কেন মিলবে না? কাজ ভালো আছে কিন্তু ঈমান নেই। ও পুরস্কার যেটুকু পাওয়ার ভালো কাজের জন্য দুনিয়ায় পেয়ে যাবে। অবিশ্বাসীরা অর্থাৎ যারা ঈমান আনেনি, যারা ঈমান এনেছে তাদেরকে বলে বিশ্বাসী। কি বলে? আর যারা ঈমান আনেনি তাদেরকে কি বলে? এই অবিশ্বাসীরা কোনো ভালো কাজ করলে তার ফল তারা দুনিয়াতেই পাবে। आखिरते उन लोगों को कुछ मिलेगा नहीं, कुछ जहन्नाम में दाखिल होना पड़ेगा। কোথা যাওয়া লাগবে? জাহান্নামে। এই ভালো কাজ করার পরেও কথা শুনছেন নাকি? হ্যাঁ, এই জন্য খেয়াল করুন, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পৃথিবীতে ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, মহান আল্লাহ পরেই বলেছেন, এবং যারা নেক আমল করেছেন। নেক আমলের আগেই আল্লাহ ঈমানের কথা এজন্যই বলেছেন, কারণ নেক আমল ভিন্ন, কেউ মানে ঈমান ভিন্ন। কেউ যদি নেক আমল করে, ওই নেক আমলের আখিরাতে কোনো
কোনো মূল্যায়ন হবে না, আখেরাতে ওর কোনো যাজা নসিবে জুটবে না। তাই মহান আল্লাহ 1 নম্বরে দিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, আল্লাহ পাক পরে আবার বললেন ও আমিলুস সালিহাত, এবং যারা নেকির কাজ করলো মহান আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আর একটু মন খুলে বলেন, ঈমান আর নেক আমল কি কি লাগবে বলেন? ঈমান ছাড়া জান্নাত পাবো না, কেউ পাবো না। এই জন্য ঈমান ধরে রাখতে হবে আমরণ, মরণ পর্যন্ত, মরণ। এই জন্য ইবলিস মরণের সময়ও চেষ্টা করবে ঈমানটাকে লুটে নেওয়ার। আর ওই কারণেই রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন যে মানুষটা শেষ কথা হবে, শেষ বলি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলবার পরে আর কোনো কথা বলবে না, ওই হালেই যার মরণ হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ফাদাখালাল জান্নাতা, সে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। যার শেষ কথা হবে, কি কথা বলুন, পড়ুন সবাই। এটা তো মোটেই সারা বছর পড়া হয় না, ওই একবার পড়ে রেখেছে আর পড়া লাগে। হ্যাঁ, একবার পড়ে রেখেছে আর পড়বার সময় না। অজের মজলিসে বসলেও আলেমদের সাথে 2-4 বার পড়বার সুযোগ আসে, আলেমদের মজলিসেও বসে না, ওই দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের বাচ্চা। কোনদিন ভাবে না যে আমি তো ধর্মের কিছু জানি না, তা রজব আলী সাহেব লোকটা এসছেন, একটু যাই মজলিসে বসি, দেখি কোরআন হাদিসের কিছু বয়ান পাওয়া যায় কিনা। যেখানে হাদিস শরীফ বিবরণ দিয়েছে খায়রুল বিকায়ে মাসাজিদুহা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জমিনের শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আরেকটু মন খুলে, জমিনের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকে নবী আবার জানিয়েছেন শাররুল বিকাই আসওয়াকুহা ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর জমিনের সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। নাউজুবিল্লাহ। এবারে বাজারে একটা লোকের দোকান আছে, সেটা তার ব্যবসার কেন্দ্র, তার তো রোজ যাওয়া লাগবে, হ্যাঁ না বলে না, যেতে হবে না, তার অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার কোনো কাজ নেই, অকারণে বাজারে যে বসে থাকবেন, এটা আপনার জন্য বাঞ্ছনীয় নয়। ভাবতে হবে যে আপনার সকালবেলা বাজার করা দরকার, বাড়িতে রান্নার কিছু নেই, আপনি যান, ইসলাম কোনো আপত্তি করবে না। কিন্তু কোনো কাজ নেই, আপনি বাজারে যে সময় নষ্ট করতেছেন কেন? শোনেন, একটা কথা খুব মন দিয়ে বলছি, আর আপনারা মন দিয়ে শোনেন। হযরত রাসূল পাকের প্রিয় সাহাবী ওমর, ওমরের এক বেটার নাম আব্দুল্লাহ। নাম কি ভাই? আবার বলছি, কেউ আসবে কেউ যাবে, গেটের দিকেও আপনাদের চোখ যাবে না, চোখ অন্যদিকে গেলি মন অন্যদিক চলে যায়। আমি যদি বারবার এরকম করে এদিক দেখি, তা আপনাদের ভাল লাগবে না? তাহলে এটা বোঝেন না কেন? জি, বিষয়টা বুঝুন।
হযরত ওমরের বেটার নাম আব্দুল্লাহ। ওমরের এক বেটার নাম আব্দুল্লাহ। একসাথে নাম বললে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্রের নাম নাফে। কি নাম? নাফে। তো হযরত নাফে সবসময় ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে পিছনে থাকতেন। হুজুর যেখানে ছাত্র সেখানে। তা আব্দুল্লাহ ইবনে ওমর মাঝে মাঝে বাজারে যেতেন। কোথায়? মদিনার বাজারে। হযরত নাফে পিছন পিছন যাবে। জি, কিছু কিনতে যায় না, কিছু বিক্রি করতে যায় না, কিন্তু ওই বাজারের এমাথা ওমাথা, এ রাস্তা থেকে ও রাস্তা, ও রাস্তা থেকে ও রাস্তা, বাজারের অলিগলি ঘুরে আবার মসজিদ নববীতে চলে এলো। হযরত নাফে একদিন জিজ্ঞেস করলেন, হুজুর মদিনার বাজারে আপনি কেনাকাটা করার জন্য যান না? মদিনার বাজারে কোন মাল বিক্রি করার জন্যও যান না, কোন মাল আপনি ক্রয় করতেও যান না? হুজুর মদিনার বাজারে আপনার ব্যবসা বাণিজ্য বিজনেস কিছুই নেই, অথচ প্রতিদিন আপনি মদিনার বাজারে যান, আমি আপনার পিছনে পিছনে থাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তো নিজেই ঘোষণা দিয়েছেন, আশারুল বিকায়ে আসওয়াকুহা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার। হুজুর আপনি এত বেশি বাজারে কেন আসেন? নবী যেটা নিষেধ করে দিয়েছেন, নবী যে জায়গাটা নিকৃষ্ট জায়গা বলেছেন, আপনার কোনো কাজ নেই, অথচ আপনি কেন বাজারে আসেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ঠিকই বলেছো প্রিয় ছাত্র তুমি আমায়, বাজারে আমার কোনো কাজ নেই, বাজারে আমার কেনা বেচা নেই, বাজারে আমার ব্যবসা বিজনেস বাণিজ্য কিছুই নেই, কিন্তু আমি মদিনার বাজারে আসি, আর মদিনার বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত, মদিনার বাজারের অলিগলি পর্যন্ত সর্বত্র ঘুরে বেড়াই। এটাই তুমি আমায় দেখেছো, কিন্তু আমার কাছে আমার অভ্যন্তরীণ বিষয়টা তুমি এখনো জানোনি। এ আমার শিষ্য নাফে, অবশ্যই তুমি মনে রাখো, আমি শুধু মদিনার বাজারে আসি, মদিনার বাজারের এ মাথা ও মাথা করি, আর যত মুসলমানের সঙ্গে দিদার হয়, আমি মদিনার বাজারের কোথাও বসি না, কোথাও বসে সময় পাস করি না, কোথাও বসে ফাও গল্প গুজবে সময় নষ্ট করি না। মদিনার বাজারের এ মাথা থেকে ও মাথা ক্রস করি, আর যত মানুষের, যত মুসলমানের সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম বলে সালাম দেই, সালাম দিয়ে 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 আমি নেকি জোগাড় করি। কোন জায়গায় বসবে না বলো, ওই টানা হাঁটবে, আর হাঁটতে হাঁটতে যাদের সাথে দেখা হবে আব্দুল্লাহ ইবনে ওমর, তাদের সবাইকে সালাম দিবেন। আর ওই সালামের ভিতর দিয়ে বাজারে গেলে অনেক লোক পাওয়া যায়, হ্যাঁ না বলে না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? ওই পর্যন্ত বললেন। আমার উদ্দেশ্য আর অন্য কিছু না, আমার উদ্দেশ্য সালাম দিয়ে নেকি জোগাড় করা। আর একটু এখন সব বাজারে দেখেন, বাজার করতে যান, সে কথা আগে বলে নিছি না? হ্যাঁ না বল না, তাহলে ও কথা আর আপনার বলবার দরকার? যার বাজারে দোকান আছে, মুদি দোকান, সবজি দোকান, মাছের দোকান, ও তো যাবে না? ও তো দরকার, ও ব্যবসা ওখানে। হ্যাঁ, ও সারাদিন মার্কেটে বসে থাকবে, ওর এক চিন্তা কোনো হবে না। কিন্তু আপনি যে বাজারে যে চায়ের দোকানে সময় নষ্ট করতেছেন,
আপনার এই সময়টা কিনে নিয়েছেন কে? জোর করে বল। সেই মনে নেই, আয়াত পড়েছিল মনে নেই, আর মনে নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুরুতে শুরু করেছিলাম কোথায়? আপনাদের মনে রয়েছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছেন। আমরা জানো বললাম ঈমানদারের জান, ঈমানদারের জীবন আর ঈমানদারের উপার্জিত সম্পদ আল্লাহ আপনি তো কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদারের জান আর মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান মানে হলো জীবনের সময়। জান মানে কি? জোর করে বলো। তাহলে আমাদের জীবনের এই সময়টা যেমন আল্লাহ কিনে নিয়েছেন, আমরা যে অর্থ উপার্জন করি আমাদের উপার্জিত এ অর্থটাও আল্লাহ কিনে নিয়েছেন। সন্দেহ আছে? এই কারণে জীবনের সময় যেমন শয়তানের রাস্তায় খরচ হবে না, ঈমানদারের জীবনের মূল্যবান এই সময় যেমন শয়তানের পথে ব্যয় হবে না, ঠিক তথাই বছো ঈমানদারের উপার্জিত অর্থটাও শয়তানের রাস্তায় খরচ হবে না। বলতে পারেন হুজুর ঘর বাড়ি করতে পারবেন? হ্যাঁ পারবেন তো। আরে ভাই, রাহানা সাহানার জন্যে, বসবাসের জন্যে জায়গা দরকার, দরকার না নেই? কথা বলে বর্ষাকালে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, বর্ষা বাদলা বৃষ্টি রৌদ্র তাপ উষ্ণতা থেকে আপনার এই দেহটাকে ঠিক রাখতে হবে তো। কথা বলেন। এবাদত দেহ মন দিয়ে, তো মন দিয়েও করা লাগবে না শুধু মন দিলে হয়ে যাবে, দেহ দিতে হবে না? হ্যাঁ না বলে না? আরে বাবা, এবাদত শুধু দিল দিলে হয়ে যাবে না দেহটাও দেওয়া লাগবে? আরে ভাই, ওই ফকির টাইপের লোক যারা, যেটারে বলে ফকিরি মতবাদের লোক, ওরা কি বলে জানেন? ওরা বলে ইবাদত হবে দেলে দেলে। এশার নামাজ হয়ে গেল, সারা রাত এশার নামাজ পড়লে না, তা পাশের থেকে কেউ যদি জিজ্ঞেস করো ভাই তা তুই বলিস আমি আল্লাহ ওয়ালা, তা এশার নামাজ পড়লি না? তা শটান উত্তর, তোমরা জামাতে পড়েছো, আমরা দিলে দিলে পড়ে দিছি। কোথায় পড়েছে? তা নামাজ কি দেলে দেলে পড়ার জিনিস? হ্যাঁ না বলে না? আরে বাবা, ইমানের মূল কয়টা? 6টা। ইসলামের ভিত্তি কয়টা? জোর করে বলে না? 5টা। কি কি? এই যে আমার আর বলার সময় নেই, আলাদা করে। নামাজ প্রথমটা, কালেমা প্রথমটা কি? নামাজ, রোজা, যাকাত, হজ। কটা? কটা? ইসলামের এই 5 জিনিসের প্রথম জিনিসের সম্পর্ক কলবের সাথে। আমি কি বোঝাতে পারছি নাকি? ইসলামের 5 জিনিসের ভিতরে প্রথম জিনিসের সম্পর্ক কিসের সাথে? কেন প্রথমটা ঈমান, প্রথমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। এবার দেখেন, নামাজ আর রোজার সম্পর্ক দেহের সাথে। শুনছেন নাকি? হ্যাঁ, রোজা রাখতে গেলে দেহ লাগবে না? তোমার দেহ সুস্থ না থাকলে তুমি রোজা রাখতে পারবা? দেহ লাগবে না? নামাজে সবচেয়ে বেশি সওয়াব বসে নামাজ পড়লে না দাঁড়িয়ে নামাজ পড়লে? হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়লে সালাত আদায় করলে নামাজের সওয়াব বেশি হয়তো? হ্যাঁ না জোর করে বলে? হয়তো। তাহলে দেহ সুস্থ রাখতে হবে,
দেহ সুস্থ রাখবার জন্য ঘর বাড়ি দরকার আছে না নেই? দেহ সুস্থ থাকবার জন্য টাইম মতো দুটো খাবারও দরকার। হ্যাঁ, সুতরাং আপনি যেই পয়সা উপার্জন করতেছেন এই পয়সা দিয়ে ঘর বাড়ি বানাতে পারবেন, ঘর বাড়ি বানাতে পারবেন, ভালো বাজার করে খেতেও কোনো আপত্তি নেই। জাস্ট আপনার উপার্জিত ধন সম্পদ এটা শয়তানের রাস্তায় খরচ না হলেই কথা বুঝতেছেন না বোধহয়। হ্যাঁ, আল্লাহ পাকের নবী কোন এক সাহাবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা আতামতা আওলাদাকা ফাহুয়া লাকা সাদাকাতুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি তোমার সন্তানকে যেটা খাওয়াবে তোমার উপার্জন খাবে তোমার সন্তান, ফেরবি আল্লাহ তোমার আমলনামায় সাদকা করলে যে সওয়াব হতো আল্লাহ ওই সওয়াবটা তোমার আমলনামায় লিখে দেবেন। কারণ তুমি কি কষ্ট করে উপার্জন করেছো এবং তাতে হারামের পানি ঢোকাওনি। তুমি কষ্ট করে টাকা উপার্জন করেছো, ওর ভিতরে হারাম পানি ঢোকাওনি, হারামের পানি তুমি ঢোকাওনি। এজন্য মা আতামতা আওলাদাকা, তোমার সন্তানকে তুমি যা খাওয়াবে আল্লাহ পাকের নবী বললেন ফাহুয়া লাকা সাদাকাতুন, আল্লাহ পাকের হাবিব বললেন ওটা মহান আল্লাহ সাদকা হিসাবে কবুল করবেন। ওমা আতামতা আবওয়াইক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমার আব্বা মা বেঁচে থাকলে তোমার বিদ্যা মা বাবাকে তুমি খাওয়াবে, তোমার উপার্জনের অংশ তারা খাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দেবেন। ওমা আতামতা খাদিমাক, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন তোমার বাড়ির কোনো গোলাম কিংবা কোনো খাদেম যদি থাকে তুমি তাকেও খাওয়াবে, সেটাও আল্লাহ সাদকা হিসাবে তোমার জন্য কবুল করে নেবেন। তোমার স্ত্রীকে খাওয়াবে ওটাও আল্লাহ তোমার জন্য সাদকা হিসাবে কবুল করে নেবেন। তাহলে ইমানদার উপার্জন করতে যাবে ওখানে সওয়াব, কেন সওয়াব না? ইমানদার উপার্জন করতে যাবে সওয়াব না। কি ভাবেন যে আপনারা মাঠে দিয়ে কাজ করেন? আজ থেকে ধারণাটা একটু চেঞ্জ করুন যে শুধু মাঠে কাজ করি না, হ্যাঁ মাঠে কাজ করি কিন্তু উপার্জনটাও ফরজ দায়িত্ব। উপার্জন কি দায়িত্ব? যদি বলেন হুজুর দলিল, আই এম রেডি, আমার কাছে তো দলিল আছে সব কথার। বেগার কথাবার্তা শুনিয়ে তার লোকের বিভ্রান্ত করে লাভ নেই। আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে নামাজের আওয়াজ, আযানের আওয়াজ, নামাজের আহ্বান তোমার কানে আসবার সঙ্গে সঙ্গে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত তথা সালাত আদায়ের দিকে তুমি ধাবিত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াদারুল বায়আ, ব্যবসা ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, মাঠঘাট ছেড়ে দাও, অফিস আদালত ছেড়ে দাও, কাজকাম বন্ধ করে দাও, সব
কিছু বন্ধ করে দিয়ে যে আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হও। ও বান্দা মনে রাখো, তোমার বিচারে নামাজের চাইতে কাজের দাম বেশি, তোমার বিচারে নামাজের চাইতে অফিস আদালতের দাম বেশি, তোমার বিচারে নামাজের চাইতে মাঠঘাটের মূল্য বেশি, তোমার বিচারে নামাজের চাইতে তোমার ব্যবসার দাম বেশি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যালিকুম খায়রুল লাকুম। মহান আল্লাহ বললেন মসজিদে আজান হলে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বিজনেস, তোমার মাঠঘাট সব কিছু বন্ধ করে যে মালিক তোমাকে তৈরি করেছেন সেই মালিকের জন্য তুমি একটু সাজদা প্রদান করবা। যালিকুম খায়রুল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন এটাই তো আমি আল্লাহ আমার বিচার অনুযায়ী তোমাদের জন্য ভালো। বান্দার কাজ ভালো কোনটা? কাজটা করিলেই। এই জুমাটায় আর যাও না, সামনের জুমায় যাবানি, কাজটা করে নেই। আর আল্লাহর ফয়সালায় ভালো কোনটা? তোর কাজ জাহান্নামে চলে যা, সালাতে দাঁড়া। পরে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তোমার জীবন যদি ঠিক এইভাবে তৈরি হয়, তোমার জীবনের কাজবাজের তুলনায় যদি তুমি সালাতটাকে বেশি গুরুত্ব দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানতে পারতে, তোমরা যদি তা বুঝতে পারতে। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সূরাতুল জুমাআর পরের আয়াতটা নাযিল করে দিয়ে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। বান্দা যে মুহূর্তেই সালাত আদায় করা শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনে ছড়িয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ আই মির রিজকিল্লাহ, আমার তামাম জমিনের সর্বত্র আমি আল্লাহ রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছি। নামাজ শেষ করে আবার আমার জমিনে ছড়িয়ে পড়ে এবারে তুমি রুজি রুটির সন্ধান করো। আর একটু মন খুলে বলেন, তাহলে নামাজ পড়া যে আল্লাহর আদেশ, হালাল রুজি রুটির সন্ধান করা সেই আল্লাহর আদেশ। এই জন্যে আপনি মাঠে কাজ করতেছেন না, আপনি ফরজ ইবাদত করতেছেন। কি করতেছেন? হ্যাঁ, জানো সতরাল গানা হয় মাঠে, বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, কাজ কাম করতে করতে জানো গাইল খিস্তিটা, আজে বাজে গল্প গুজবটা জানো নাই। আর যার কাজ করতেছেন ফাঁকি দেওয়ার ধান্দা জানো না থাকে। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইবাদত। আর একটু মন খুলে আবার সময়ের দিকে খেয়াল রাখুন, যেই জোহরের আজান হবে কি করতে হবে? এইটা এবার বুঝতেছেন কেন? কেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মহান আল্লাহ কিনে নিয়েছেন তোমাদের জান, আল্লাহ কিনে নিয়েছেন তোমাদের মাল, আল্লাহ কিনে নিয়েছেন। ঈমানদারের জান আল্লাহ কিনে নিয়েছেন, ঈমানদারের মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আমরা জানো বললাম আল্লাহ ঈমানদারের জান আর মাল কিসের বিনিময়ে আপনি কিনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারদেরকে আমি আল্লাহ বিনিময়ে আমার দয়ার জান্নাত ওদেরকে নসিব করে দিব। আর একটু মন খুলে বলেন, কি নসিব করবেন? জোর করে বলেন। জান্নাত পাবা, তোমার এই জীবনের সময় আল্লাহর পথে খরচ হওয়া লাগবে। তাসের আড্ডায় কেন?
তোমার এই জীবনের সময় কিনে নিয়েছেন কে? জোর করে বলেন। আল্লাহ কিনে নিয়েছেন। তাসের আড্ডায় কেন, জুয়ার আড্ডায় কেন? কোনো কাজ নেই, আসর মাগরিব এশা 3 ওয়াক্তের নামাজ নষ্ট করে দিলে চার দোকানে বসে গল্প করতে করতে। এই গল্পে তোমার কোনো উপার্জন হয়? হ্যাঁ না বলে না। এহকালের কোনো লাভ, পরকালের কোনো উপকার হয়? তার মানে এটা অকাজ। এটা কি কাজ না অকাজ? কাজ তো সেইটা যাতে হয় এহকালের লাভ থাকবে আর নইলে পরকালের উপকার থাকবে। তার নাম কি কাজ। তার নাম কি কাজ। আর যাতে এহকালের লাভ নেই, পরকালের উপকার নেই, ওটা কাজ না অকাজ? আচ্ছা এতটা অশুনে আমার বলেন দিন, এই অশুনতে না বুঝে যারা ওই দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো দরকার নেই, এ মাথা মাথা করতে। শুধু কাজ না অকাজ, ওতে এহকালের উপকার হয়? কথা বলে না। ওই যে ঘুরতেছে দোকানদাররা মাল বিক্রি করতেছে, দোকানে ছেড়ে দেন। এরা যারা ফাও ঘুরে বেড়াচ্ছে, কাজ না অকাজ? নেকি হচ্ছে? হ্যাঁ। তোমার জীবনের এই যে সময় অপচয় হয়, এই সময় অপচয়ের জন্য আল্লাহর আদালতে তোমায় জবাবদিহি করা লাগবে। তুমি যে সময় একবার আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, বিক্রি করে দিয়েছো, ওই সময় তুমি দ্বিতীয়বার শয়তানের জন্য বিক্রি করে দিতে পারো না, পারো না, পারো না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। জওয়ান যুবক ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা ক্রাম বোর্ডের আড্ডায় আছে না নেই? আছে। এই উঠতি প্রজন্মের ছেলেগুলো 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলার আড্ডায়। হ্যাঁ না জোর করে বলো, আছে না নেই? সময়ের দাম নেই, সময়ের দাম নেই। এই ছেলেগুলো জানেন, উঠতি প্রজন্মের ছেলেগুলো এই মোবাইল গেম খেলে 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 এদের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই যে ইসলাম শুধু নামাজ নামাজ পড়ার কথা বলে, ইসলাম ওই পর্যন্ত শেষ না। ইসলাম একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। আর একটু মন খুলে, সুতরাং ও ফ্রি ফায়ার খেলতে পারবে কি পারবে না, ওটা ইসলামের ভিতরে পাওয়া যাবে। একজন কেউ টাসের আড্ডায় বসতে পারবে কি পারবে না, ওটা ইসলামের ভিতরে। একজন লোক জুয়ার বোর্ডে যেতে পারবে কি পারবে না, ওটা ইসলামের ভিতরে পাওয়া যাবে। চায়ের দোকানে বসে সময় নষ্ট করতে পারবে কি পারবে না, ওটা ইসলাম বলে দেবে। পারবে না? পারবে না? হ্যাঁ, আমার বলেন দিন দেখি, দুনিয়ার যে কোনো একটা কাজ বলেন, আমি কোরআন হাদিসের তথ্য দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা চলবে কিনা? সোজা কথা, যদি আল্লাহ রাস্তা হয় করো, যদি তোমার হালাল ভাবে এহকালে কোনো লাভ হয় করতে পারো, যদি পরকালের উপকার হয় করতে পারো। যদি দেখলে এহকালেও লাভ হয় না, পরকালেও উপকার হয় না, রাস্তাটা ছেড়ে দাও। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, রমানন্দপুরের লোকেদের কাছে এই এশার নামাজ পড়ে এসে এইটুকু কথা যদি বুঝিয়ে থাকতে পারি আমি, তাহলে আমার এখানে অজ করার মূল্যায়ন হবে। জান্নাতের বিনিময়ে তোমার সময় আল্লাহ কিনে নিয়েছেন, তুমি টাসের আড্ডায় কেন?
তুমি ইহুদির বাচ্চা নও, তুমি খ্রিস্টানের বাচ্চা নও, তুমি জৈনের বাচ্চা নও, তুমি হিন্দু ঘরে জন্ম নেওয়া কোনো সন্তান নও, তুমি মুসলিম পরিবারে জন্ম নেওয়া সন্তান, তুমি কালেমা পড়া সন্তান। তোমার জবান উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি টাসের আড্ডায় বসতে পারো না, তুমি জুয়ার আড্ডায় বসতে পারো না, তুমি ফ্রি ফায়ার খেলতে পারো না, তুমি পাবজিতে সময় দিতে পারো না, তুমি ক্যারাম বোর্ডের আড্ডায় দাঁড়াতে পারো না, তুমি জুয়ার আড্ডায় যেতে পারো না, তুমি চায়ের দোকানে বসে বসে অকাজে তোমার জবান নষ্ট করতে পারো না। এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। তোমার জান আর তোমার মাল, তোমার জীবনের সম্পদ আর তোমার উপার্জিত অর্থ বিক্রি হয়েছে কার রাস্তায়? কে কিনে নিয়েছেন? তুমি কেন সেই সম্পদ আর সেই জীবনের সেই মূল্যবান সময় আজ শয়তানের পথে খরচ করে চলেছো? কি জবাব তুমি দেবে? আব্দুল্লাহ ইবনে উমারের নাম শুনছিলেন না একটু আগে আমার কাছে? হ্যাঁ শুনছিলেন। তা ছোট্ট করে একটা কথা বলে শেষ করি। আসলে নামাজে আমার টাইম ছিল 7টায়, আর আমি এসেও পড়েছিলাম, মনে 2-3 মিনিট 4 মিনিট ডিলে ছিলাম। নামাজটা তো হতে হবে। আমি যে দেখলাম নামাজ হচ্ছে, তা আমিও বলি নামাজটা একটু এগিয়ে রাখি জি, আর নইলে আমার ছাড়ার টাইম হয়ে গেছে। একটা কথা, আব্দুল্লাহ ইবনে উমারের আর এক শিষ্যের নাম মুজাহিদ। নাম কি? উনি বিখ্যাত একজন তাফসীর কারক। মুজাহিদ একজন তাবেঈ। হযরত আব্দুল্লাহ ইবনে উমার একদিন ওনার শিষ্য মুজাহিদকে ডাক দিয়ে বললেন, হে মুজাহিদ, আমি তোমায় নসিহত করব। তোমার জন্য আমার নসিহত হলো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। হে আব্দুল্লাহ ইবনে উমার, কোনদিন যদি সকালে উপনীত হতে পারো, কোনদিন যদি সকালবেলা ঘুম ছেড়ে ঠিকঠাক উঠতে পারো, তোমাকে আমি নিষেধ করে দিচ্ছি, ফালা তুহাদ্দিস নাফসাকা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। সন্ধ্যা পর্যন্ত বাঁচবে তুমি, এই কল্পনাটা করো না। আজকে সকালটা পেয়েছো তো, সন্ধ্যাটা পাবে ভেবো না। নসিহত ঠিক আছে না? হ্যাঁ না কিছু বলে না, ঠিক আছে না নসিহত? কত লোকের তো চোখে দেখলাম সকাল পেয়েছে, সেদিনে সন্ধ্যার এরকম লোক দেখেছি না দেখিনি? ওয়াইদা আমসাইতা, হযরত আব্দুল্লাহ ইবনে উমার হযরত মুজাহিদকে আবার বললেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি। আর যেদিন তুমি সন্ধ্যায় উপনীত হতে পারছো, খবরদার খবরদার, তুমি জানো পরের দিন সকালের কল্পনা করো না। পরের দিন সকাল আর তোমার নাও আসতে পারে, ওটাই হতে পারে তোমার জীবনের শেষ সন্ধ্যা। পারে না? হ্যাঁ ব্যাস। তাদের জীবন এবং তাদের উপার্জিত অর্থ নিশ্চয়ই আল্লাহ ইমানদার নারী পুরুষদের থেকে কিনে নিয়েছেন। তো সাধারণত আমরা এটা বুঝি যে মালের বিনিময়ে ক্রয় বিক্রয় হতে গেলে বিনিময় হতে হয়। আপনি কলা বিক্রি করবেন, আমি ক্রেতা, আপনাকে পয়সা দেব। আমি গোশত বিক্রি করব, আপনি আমাকে পয়সার বিনিময়ে গোশত খরিদ করবেন আমার কাছে।
ভাই বাইরে মন দিলে হবে না, আপনারা যারা আছেন যে কজন তাদেরও মন বাইরে যাচ্ছে, তা আমি বকবো কান্নে। তো বিনিময় ছাড়া কখনো বিক্রয় হয় না, বিনিময় ব্যতীত ক্রয় বিক্রয় সম্ভব হয় না। সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ ঈমানদার নারী পুরুষের জানমাল কিনে নিয়েছেন। বিনিময়টা কি? আল্লাহ ঘোষণা দিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। আরেকটু মন খুলে বলুন। আমরা মাল বিক্রি করে টাকা পাই, আর আল্লাহর কাছে আমরা আমাদের জীবন এবং উপার্জিত সম্পদ বিক্রি করে দিয়েছি, অন্যভাবে আল্লাহ কিনে নিয়েছেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ পৃথিবীতে আমরাই তো ঈমানদার, ঈমানদার তো অন্য পাড়ায় গেলে পাবো না, তো আল্লাহ কি বিনিময়ে আপনি আমাদেরকে দিবেন? আপনি যে আমাদের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন, বিনিময়ে কি পাবো? আল্লাহ বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমাদের এই জীবন যদি আল্লাহর রাস্তায় খরচ হয়, তোমাদের উপার্জিত সম্পদ যদি তোমাদের মালিককে খুশি করবার জন্য খরচ হয়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে খুশি হয়ে জান্নাত নসিব করব। তাহলে এখন যদি বিবেককে জিজ্ঞেস করি যে আল্লাহ, যারা শুনছেন অন্তত আমার কথা, যে আল্লাহ কাদের জান আর কাদের মাল কিনে নিয়েছেন বলুন। আমি 2-3 বার বলেছি, ঈমানদারের জান আর মাল। তাহলে বিক্রি করছে কারা? ঈমানদাররা না, আল্লাহ কিনে নিচ্ছেন? বিক্রি করছে ঈমানদাররা। কি কি বিক্রি করছে? জান আর মাল। কিসের বিনিময়ে বিক্রি হচ্ছে বলুন? আরে বাবা, ক্রয় বিক্রয় হতে গেলে তো বিনিময় লাগবে, লাগবে না? লাগবে না? হ্যাঁ না বলে না, লাগবে না? কিসের বিনিময়ে বলুন? জান্নাত। জান্নাত কি খুব সস্তা? হ্যাঁ না বলে না? ভাই এত বলা যায় না, এতটা কখনো বলা যায় না। এরপরেও না আসেন, ওদের আসতে হবে না, কিন্তু সাইডে আওয়াজ না হলে আমরা কথা বলতে পারবো, অসুবিধা হবে না আমাদের। আমাদের দরকার কি? যদি কথা না হয় তাহলে আমরা খুশি। জি, কথা হলে হবে না, আমরা এর ভিতরেই কথা বলে নেব ইনশাল্লাহ। যে কজন আছেন, আমি নির্ভেজাল কোরআন হাদিসের 2টো কথা বলতে বসেছি। এখন প্রশ্ন হলো, ঈমানদার কারা? যদি আপনি ঈমানদার হন
তবে আল্লাহ আপনার জানমাল কিনে নিয়েছেন। মনে রাখুন, আমি বহু মজলিসে বলি, আজও বলছি, রমানন্দপুরের লোকেরা আমার এইটুকু নসিহতের আমল করুক। আমার জীবন সার্থক হবে আপনাদের কাছে এসে। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা রাত, লোক একটু কম হয়েছে, এতে আমি অসন্তুষ্ট হব না। একদম আমি খুশি যে আপনারা আপনাদেরকে আমার কথা কোরআন হাদিস দিয়ে আমি বোঝাতে পেরেছি। আমি বিদায় নেব ভাই, আমার পরের টাইম 9টা, এখানে আমি 9:45 বাজে। লাস্ট দুটো কথা, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রিসালাত সওয়াব সবাইকে স্মরণ করাচ্ছি, কবুল করবেন, যাবেন। দ্বিতীয় কথা, খাদিজা মাদ্রাসার একটা সদস্য, বাৎসরিক সদস্য হবেন।